জবলপুরের বর্গি ড্যামের ট্র্যাজেডিতে যখন ক্রুজটি শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, সেই মুহূর্তেও এক মা তার সন্তানকে নিজের বুকে চাপটে ধরে আগলে রাখার চেষ্টায় ছিল। 30শে এপ্রিল গত বৃহস্পতিবার হঠাৎ করে বিকেলে প্রকৃতির রূপ বদলে যায় কয়েক মিনিটে। ড্যামের মাঝখানে যখন 40 জন বোঝায় সেই ক্রুজটি উতাল ঢেউয়ের কবলে পড়ে, জলের ঝাপটায় ভেঙে যায় ক্রুজের কাঁচ, হু হু করে ঢুকতে শুরু করে জল। क्रूज पलट गया था, एकदम से बाढ़ आ गई थी और सारे शिप के अंदर भर गए थे लोग, तो भर गया था पानी, शिप ऐसे पलट गए और सारे भाग गए। আবহাওয়া দফতরের সতর্ক বিধি থাকা সত্ত্বেও সেই ক্রুজটি কেন মাঝ জলে গিয়েছিল, সেই প্রশ্নের উত্তর আজ না মিললেও তার দাম কিন্তু দিতে হয়েছে কয়েক প্রাণকে। উদ্ধার হয়ে বেঁচে ফেরা কিছু পর্যটকদের অনুযায়ী তাদের ক্রুজ ভ্রমণ করার আগে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি, যেটি ক্রুজ স্টাফ মেম্বারদের একটি চূড়ান্ত ইরেসপন্সিবিলিটিকে ডিনোট করে। সব মিলিয়ে উত্তাল ড্যামটি একটি মর্মান্তিক কবরখানায় পরিণত হয়েছে। স্থানীয়রা আর এসডিআরএফ বাহিনী 28 জনকে উদ্ধার করতে পারলেও 9 জন চিরতরে হারিয়ে গেল না ফেরার দেশে ড্যামের অতলে। তবে সেই অন্ধকারের মধ্যেও ছিল সেই মায়ের অবিশ্বাস্য মাতৃত্বের সাহস। মা তার একমাত্র লাইফ জ্যাকেট দিয়ে তার সন্তানকে এতটাই দৃঢ়ভাবে আলিঙ্গন করেছিল যে নিথর ওই দুটি দেহ আলাদা করতে গিয়ে প্রফেশনাল ডাইভারদেরও বুক কেঁপে উঠেছিল। हम देख के हैरान हो गए अंदर कि भाई लेडीज को खींचे, तो पहली बात तो लेडीज उस पे से आ नहीं रहे। हम देखा क्यों नहीं आ रहे, तो देखा तो उसके हाथ में सिमट के एक बच्चा पड़ा था। तो हम उसको खींच रहे, लेकिन उसकी पकड़ अपने बच्चे से हिल नहीं रही थी उस लेडीज की। নিজের কথা না ভেবে তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে বাঁচানোর চেষ্টায় রইলেন নিজের সন্তানকে, কিন্তু সেটি সফল হলো না। এই ঘটনাটি আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রলয় সব কেড়ে নিতে পারলেও একটি মায়ের কোল থেকে তার সন্তানকে কোনোদিনই কেড়ে নেওয়া সম্ভব নয়। তাই শত শত প্রণাম এবং কুর্নিশ জানাই আমি সেই মাকে। জবলপুরের এই ঘটনায় প্রশাসন 4 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে। প্রশাসন এই পর্যটন ব্যবস্থার গাফিলতির এগেইনস্টে কি স্টেপ নেয় এখন সেটি দেখার বিষয়। আমি শ্রুতি। ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং ভিডিওস পেতে ফলো করুন।